জাতির কর্মচারীরা, জাতির বিবেকবানরা তাকিয়ে আছে তোমাদের দিকে। তোমরা যদি জাতিকে বুঝাতে পারো, ইসলাম বুঝাতে পারো, আগামী বিপ্লবের লক্ষ্য হবে ইসলাম প্রতিষ্ঠা করা, আগামী বিপ্লবের লক্ষ্য হবে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করা, আগামী বিপ্লবের লক্ষ্য হবে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করা। জাতিকে যদি সঙ্গে নিয়ে ঘোষণা করে দিতে পারো বিনা রক্তপাতে বিপ্লব হবে, এই বিপ্লব পৃথিবীর কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। জাতি আজকে কিং কর্তব্য বিমূঢ়। কি করবে বলে হুজুর, সমস্যাটা কি? আজকে নরেন্দ্র মোদি উর্ফে কসাই মোদি তার ভেরিফাইড ফেসবুক পেজ একটা পোস্ট দিয়েছে। বিশাল নেতা সে, প্রায় 49 মিলিয়ন ফলোয়ার, তার 49 মিলিয়ন ফলোয়ার। পৃথিবীর যত উগ্র হিন্দুত্ববাদীরা আছে সব তার আশেক, আর হিন্দুত্ববাদের দোসর যারা পলাতক সেও তার আশেক ছিল। শেষ পর্যন্ত আশেক মাশুকের বাড়িতে গিয়ে বাড়ি জমাইছে। আগেই তো বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরাও জানতাম বিপদে পড়লে সেদিকেই যাবে। কসাই মোদি তার আজকে বাংলাদেশের 16 ডিসেম্বর বিজয় দিবস, বিজয় দিবসে সে একটা স্ট্যাটাস দিয়েছে কি, যে আজকের এই দিনে আমরা বড় বিজয় পেয়েছি। যারা বিজয় এনে দিয়েছে সোলজার, সৈনিকেরা, তাদের জন্য তিনি তাদের কৃতজ্ঞতা, তাদের মোবারকবাদ ইত্যাদি ইত্যাদি। আজকের এই বিজয় হলো বাংলাদেশের বিজয়, আর সে দাবি করতেছে এটা নাকি ভারতের বিজয়। একবারও তার স্ট্যাটাসে বাংলাদেশের প্রসঙ্গও আনে নাই। এই যে বাংলাদেশের লাখো মানুষ শহীদ হয়েছে তাদের কথাও বলে দেয়। বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় বলা মানে সে বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করতেছে না। বাকি ভয়ে বাংলাদেশে হস্তক্ষেপ করতেছে না, সুযোগ পেলে বাংলাদেশকে ছাড়বে না, এদেশকে তার দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করার চূড়ান্ত চেষ্টা সে করবে। আমরা বুঝলেও এই কথা সাধারণ যুবকরা বুঝে না। আমি এই জন্য প্রায় বলি, দেখো হায়দ্রাবাদ একটা মুসলিম রাষ্ট্র, হিন্দুত্ববাদীরা এক রাতে আগ্রাসন চালিয়ে হায়দ্রাবাদ দখল করে নিয়েছে। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র, 70 বৎসর যাবৎ কাশ্মীরিদের উপর জুলুম নির্যাতন চলতেছে। এখন কাশ্মীরের অবস্থা কি জানো? মাদ্রাসা তো দূরের কথা, ইসলামিক কিন্ডার গার্ডেন পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এই গুজরাটে